শরীভাবে পশ্চিম দিক বলতে তিনি কাবার দিক বুঝালেন, কাবার দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা। শরীভাবে কোনো নিষেধাজ্ঞার হাদিস আমরা পাই না যে কাবার দিকে পা দিয়ে ঘুমানো যাবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইস্কাটন থেকে জিয়াউদ্দিন আহমেদ বলছিলাম। জি ভাইয়া বলুন। আপনি কি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে স্পষ্ট করে আপনার প্রশ্নটি করবেন? থ্যাংক ইউ। আমরা আপনাকে ঠিক শুনতে পাচ্ছি না তো। প্রশ্ন করুন। হ্যালো। জি, প্রশ্ন করুন। জি, এটা হচ্ছে যে শবে কদরের রাতটা আমাদের বাংলাদেশে তো সৌদি আরবের থেকে একদিন পরে রোজা। সেই ক্ষেত্রে আমাদের সৌদি আরবের সাথে আমাদের একদিন পরে রোজা। সৌদি আরবে যখন বেজোর দিন রাত হবে তখন তো আমাদের জোর রাত। সেই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি? আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে। এই শবে কদর নিয়ে, সৌদি আরবের সময় নিয়ে, আমাদের সময় নিয়ে অনেক বিষয় এসে যায়। অনেক সময় দেখা যায় যে আপনার মুন ক্যালেন্ডার, চন্দ্রমাস এবং সৌর মাস, এগুলো নিয়ে অনেক সমস্যা দেখা যায়। উনিও কাছে উনি তো সমস্যায় পড়ে গেছেন, কি বলবেন? জটিল সমীকরণ। ব্যাপার হচ্ছে যে একই রাতেই তাদের জোর আমাদের বেজোর, যেহেতু ব্যবধান মাত্র 3 ঘন্টা। যেমন এই যে আমরা এখন অবস্থান করছি, কিন্তু এখনও সৌদি আরবও রাত, বাংলাদেশও কিন্তু রাত। 3 ঘন্টার ব্যবধান, যেহেতু মাত্র 3 ঘন্টার ব্যবধান। এখন তাদের কিন্তু হতে পারে আজকে জোর, আমাদের হতে পারে বেজোর। এই অবস্থা কোনটা কদরের রাত, এ হচ্ছে বাহির প্রশ্ন। তার উত্তরে আমরা বলবো যে এমনও তো হয় যে কোথাও এখন দিন, কোথাও এখন রাত। যেমন আমেরিকাতে এখন দিন, তো আমাদের তো রাত পালন করছি, তাহলে ফজিলতটা কীভাবে নেব আমরা? 24 ঘন্টাকে আমরা ধরব। 24 ঘন্টা মূলত একদিন। তো এর বাহিরে পৃথিবীর কোনো জায়গায় নেই, সব জায়গায় এর ভিতরে ইনক্লুড হয়ে যায়। তাই আমরা বেজর রাত যেখানে থাকবে চন্দ্রমাসের উপর ডিপেন্ড করে, সেইটাকে আমরা বেজর রাত হিসাবে নেব, নিয়ে আমরা ইবাদত করব। আর যদি উনি কনফিউজ থাকেন যে আসলে কোনটা হচ্ছে, তাহলে আমরা বলবো শেষ দশক তো রাসূল পুরোটা ইবাদত করতেন। যখনই শেষ দশক আসতো, সাদ্দামি আজারাহু আই কাজা আহলাহু, হাদিস হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে কোমরে গামছা বেঁধে নিতেন, নিজে জেগে থাকতেন, পরিবারের সকলকে জাগিয়ে রাখতেন। তা আপনি যদি প্রতি রাতেই ইবাদত কিছু কিছু করতে থাকেন, তাহলে শবে কদর জোর হোক আর বেজোর হোক, ও দেশ আর বাংলাদেশ কোনোটাই মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। এজন্য আমরা বলবো যে আপনি বাংলাদেশের বেজর রাত হিসাবে ইবাদত করুন, আর কনফিউজ হলে প্রতি রাতে করুন, তাহলে আপনার অন্তরে কোনো রকমের আর দ্বিধা থাকবে না ইনশাআল্লাহ। আপনি তো মূল জবাব দিয়ে দিয়েছেন। প্রসঙ্গত কিছু কথা এখানে উল্লেখ করা যায়। পৃথিবীতে তো অনেক শত শত দেশ, সব দেশের কি সূর্য উদয় এবং অস্তের কি সময় একরকম নয়? নয়। এই যে সময়ের ব্যবধান আছে, এটাকে মেনেই তো আমরা রোজা রাখছি, রোজা ভাঙছি, ঈদ করছি। আর শবে কদর তো আমরা প্রত্যেক দেশের যে ক্যালেন্ডার মাস বেজরাত আমরা সেখান তো চলে যাব। আপনার জিজ্ঞাসায় আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আমি লাইনে আছি। যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, আমার পরিচয় হচ্ছে, আমার নাম মোহাম্মদ মোর্শেদ, আমি ঢাকা থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, পূর্তিতে মাথা দিয়ে পশ্চিমে যদি আমি পা দিয়ে যদি ঘুমাই, তাহলে সেক্ষেত্রে আমার এটা জায়েজ হবে কিনা? পেয়েছেন প্রশ্নটি? জি। আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে। জি হ্যাঁ, শরীভাবে পশ্চিম দিক বলতে তিনি কাবার দিক বুঝালেন, কাবার দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা। শরীভাবে কোনো নিষেধাজ্ঞার হাদিস আমরা পাই না যে কাবার দিকে পা দিয়ে ঘুমানো যাবে না। তবে অরফান দেশের একটি সিস্টেম, যে আমাদের দেশে প্রচলিত আছে যে কাবার দিকে পা দিয়ে না ঘুমানো ভালো, কাবাকে এহতেরাম করা হয়, সম্মান করা হয়। সম্মানের দৃষ্টিভঙ্গি থেকে মূলত আমাদের দেশে এটাকে দোষণীয় মনে করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন কাবার দিকে ফিরে যেন কেউ প্রস্রাব না করে, কাবার দিকে পিঠ দিয়ে যেন প্রস্রাব পায়খানা না করে। তাহলে বোঝা গেল যে এটা দোষণীয়, এই জন্য তিনি উল্লেখ করেছেন। কিন্তু তিনি তো বলতেও পারতেন যে কাবার দিকে পা দিয়ে ঘুমাইও না, কিন্তু এটা তো তিনি বলেননি। বরং অসুস্থ মানুষ যখন শুয়ে নামাজ পড়বে, যারা দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, বসে নামাজ পড়তে পারে না, তখন মাসালা হলো তারা যেন পাটা কাবার দিকে দেয়, হ্যাঁ, মুখটা বিপরীত দিকে দেয়। তাহলে কাবার দিকে পা দিলে যদি গুনাহ হয়ে যেত, নামাজের মাঝে কাবার দিকে পা দিতে বলা হলো কিভাবে? এরপর হচ্ছে কাবাতে আমরা যখন ঢুকি, বছরে 1-2 বার কাবা খুলে দেওয়া হয়,
তখন কিন্তু পা নিয়ে ঢোকা হয়। এতে করে কাবার কোনো অপমান হয় না। মানুষের পায়ের কারণে কাবার যদি অপমান হতো প্রিয় নবী নিষেধ করে দিতেন। তো এই জন্য আমাদের দেশে যেহেতু এটাকে দোষণীয় মনে করা হয়, তা আমিও বলবো পারতপক্ষে আমরা শুধু শুধু কাবার দিকে পা দিয়ে কেন ঘুমাতে যাব। এমনিতে যদি কাবার দিকে পা চলে যায়, কেউ দিতে বাধ্য হন প্রয়োজনে, অনেক সময় গৃহের ব্যবস্থাপনা এরকম হয়, এটা নিষিদ্ধ বিষয় নয়। এবং যদি কেউ জেনে শুনেও শুয়ে থাকে, এটাকে হারাম মনে করা, গুনাহ মনে করা। কিন্তু অবমাননা হলে নিশ্চয়ই এটা নিশ্চয়ই সেটা অবজ্ঞা অপমান করার জন্য যদি এটা করে তাহলে তো ঈমানই চলে যাবে। কাবার প্রতি অবমাননার চিন্তা থাকলে তো ঈমানই থাকবে না। কেউ শুয়ে আছে, প্রয়োজনে বা কোনো স্বাভাবিকভাবে পাটা চলে গেল কাবার দিকে, তাতে কোনো সমস্যা। আপনি দেখবেন যে হারামে যাওয়ার পরে, মসজিদে হারামে গেলে অনেকে দেখা যায় আরব বিশ্বের অনেকে কাবার দিকে পা দিয়ে শুয়ে আছে। এটাকে তার কোনো আইব মনে করছে না। এটা হলো আঞ্চলিক প্রচলন, আমাদের দেশে এটাকে আইব মনে করা হয়। তো যেহেতু আইব মনে করা হয়, সেহেতু আমরা ওরফকে এখানে একটু প্রাধান্য দিতে যাই, যে আমরা শুবো না। কিন্তু কেউ যদি শুয়ে থাকে, এটাকে আবার হারাম নয়, হ্যাঁ, দোষণীয় মনে করা যাবে না।